আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পাঠে আমরা অনুশীলনী 3.2 16 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমরা 17 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 17 নম্বর আমাদের হচ্ছে সৃজনশীল অঙ্ক। তো 17 নম্বর আমাদের বলছে যে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি। ঠিক আছে, এখানে একটা মান দেওয়া আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্সের মান দেওয়া আছে এবং আমাদের এখানে বলছে যে এক্স নট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্সের মানটা কখনোই জিরো হবে না। এখানে যে এক্সের মান আছে এক্সের মানটা কখনো হচ্ছে জিরো হবে না। তো এটা বলে আমাদেরকে ক নম্বরে বলছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এবং খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে 23 x square plus 1 divided by x square is equal to 5 into x to the power 4 plus 1 divided by x to the power 4, এবং গ নম্বরে x to the power 6 plus 1 divided by x to the power 6 এর মান নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এখানে তিনটা কোশ্চেন ছিল আমাদের সৃজনশীলে, দুইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে এবং একটার মান নির্ণয় করতে বলছে। ওকে, এখন আমরা সমাধানে আসবো। তো আমাদের সমাধানে আমরা ক নম্বরের সমাধান করব। ক নম্বরে বলছে যে প্রমাণ করো যে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স, এই যে এটা আছে এটার মান হচ্ছে ওয়ান, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো আমরা সমাধানে আসি। তো ক নম্বরে আমাদের দেয়া আছে, যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, অর্থাৎ এই যে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি, এই মানটা আমাদের দেওয়া ছিল, আমরা ওইটাই লিখলাম যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি। ওকে, এখন আমাদের এইখানে এই যে এক্স এবং এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স, এটা কিন্তু আমাদের কি ভগ্নাংশ আকারে আছে এবং বিয়োগ অবস্থায় আছে। আমরা জানি ভগ্নাংশের যোগ বা বিয়োগ হলে সেটা আমাদেরকে লসাগু করতে হয়। ওকে, তাহলে এইখানে এইটা আমাদের হচ্ছে কি নিচে ওয়ান আছে, তাহলে ওয়ান আর এক্সের যদি আমি লসাগু করি তার মানটা কত হচ্ছে ওয়ানই হচ্ছে। ঠিক আছে, কারণ লসাগু যদি ওয়ান হয় তাহলে আমরা জানি এটা ইয়া করার বুদ্ধি হচ্ছে যে নিচে যেটা আছে এটা দ্বারা আমাদের এইটাকে ভাগ করতে হয়। ঠিক আছে, লসাগু, তাহলে আমি যে ওয়ান দ্বারা এক্সকে ভাগ করি তাহলে তার মান হচ্ছে এক্স। এই এক্স দ্বারা আমার উপরেরটাকে যদি আমি গুণ করি তাহলে এক্স আর এক্সে কত হচ্ছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এখানে এক্স দ্বারা যদি আমি এক্সকে ভাগ করি তাহলে তার মান হচ্ছে ওয়ান, ওয়ান দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি তার মান হচ্ছে ওয়ান। ওকে, তাহলে সমান এখানে তো রুট থ্রি ছিল। এখন আমাদের উপরেরটা আমরা কোনো কিছু করতে পারতেছি না, নিচেরটাও কোনো কিছু করতে পারতেছি না। ঠিক আছে, এখন যদি এই অবস্থায় থাকে তাহলে সমাধান করার জন্য আমরা কি করব, আর গুণ করে দিব। ঠিক আছে, অর্থাৎ আর গুণ করে আমরা জানি যে এখানে রুট থ্রি, যেহেতু এখানে শুধু রুট থ্রি আছে, আমরা জানি কি রুট থ্রির নিচে হচ্ছে কত ওয়ান, তাহলে আর গুণের ক্ষেত্রে আমরা জানি যে উপর নিচে গুণ, অর্থাৎ এই যে সমানের বিপরীত পাশে যে এইটা আছে এইটার সঙ্গে আমার কি রুট থ্রি গুণ হবে এবং ওয়ানের সাথে এইটা গুণ হবে, অর্থাৎ উপরের থেকে নিচেরটা, নিচের থেকে উপরেরটা। ঠিক আছে, তাহলে আমার এখানে নিচে রুট থ্রি নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা যদি আমি এইটাকে গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই হচ্ছে ইকুয়াল এখন এক্স দ্বারা রুট থ্রিটাকে আমার গুণ অবস্থায় আছে, তাহলে কি গুণ করে দিব। তাহলে এক্স দ্বারা যদি আমি রুট থ্রি গুণ করি তাহলে সেটার মান হচ্ছে রুট থ্রি এক্স। ওকে, এখন যেহেতু আমাদের প্রশ্নে আসি যে এই যে আমাদের এক্স এবং রুট থ্রি এক্সটা কিন্তু একদিকে ছিল, তাহলে আমরা কী করবো, এই যে রুট থ্রি এক্স যে আছে এইটাকে আমরা সমানের মানে একদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে কী ছিল এক্স স্কোয়ার, এখানে প্লাস রুট থ্রি এক্স ছিল, সেটা যদি আমরা সমানের বিপরীত পাশে নিয়ে আসি তাহলে প্লাস চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস রুট থ্রি এক্সটাও কি পরিবর্তন হয়ে আমাদের কি মাইনাস রুট থ্রি এক্স, আর এখানে মাইনাস ওয়ান তো আছে, ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স এইটা কি একদিকে ছিল, ঠিক আছে, আর বাকিগুলো অন্যদিকে, তাহলে আমরা শুধু এই দুইটাকে একদিকে রাখবো আর বাকিটাকে অন্যদিকে পাঠিয়ে দেবো। অর্থাৎ এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স এইটাকে একদিকে রাখবো আর বাকিটাকে অন্যদিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কী থাকলো, আমরা যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্সটাকে এইদিকে রাখি, যেগুলো এখানে মাইনাস ওয়ানটা সমানের বিপরীত পাশে গিয়ে হচ্ছে কি প্লাস ওয়ান হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কিন্তু এইখানে আমরা মানটা পেলাম যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ওকে, কিন্তু এইখানে আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এই যে আমাদের যেটা দেওয়া ছিল এইখান থেকে কিন্তু এটা আমরা প্রমাণ করে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্সের মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে যেহেতু এটা আসলো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বরে। ওকে, এবার আমরা খ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো খ নম্বরে আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, কারণ খ নম্বরে যেহেতু এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে, তাহলে আমরা দেখা যায় যে যে মানটা দেওয়া আছে এই মান থেকে কিন্তু প্রমাণ করতে হবে। এবং প্রমাণ করার ক্ষেত্রে আমরা যদি আসি যে এইখানে কিন্তু আমরা এই যে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এই মানটা কিন্তু জানি, তাহলে এইটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে এইখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর এই দুইটার মান কিন্তু আমাদের জানা লাগবে। ঠিক আছে, তাহলে এই প্রথমে আমাদের করণীয় হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এই মানটা এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর এই মানটা, অর্থাৎ এই দুইটা মান আমরা
বের করে নেব প্রথমে, ঠিক আছে। এখন এই দুটো মান যদি আমি বের করতে পারি তাহলে দেখা যায় এইটার মান আমরা যত পারবো তার সাথে 23 গুণ করব যেটা হবে, আর এইটার সঙ্গে 5-এর সঙ্গে এইটার মান আমি যত পারবো এই দুটো গুণ করে যদি আমাদের কি দুইটা সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি যে কি এইটা সমান হচ্ছে এইটা, সেটা হচ্ছে কি প্রমাণিত। ওকে, তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং x⁴ প্লাস 1/x⁴ এর মানটা বের করে নেব, ঠিক আছে। তাহলে আমরা সমাধানে আসি। যে দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া ছিল, অর্থাৎ x-1/x হচ্ছে √3 দেওয়া ছিল আমাদের প্রশ্নে। এখন আমরা কি করব, যেহেতু এখানে আমাদের কি একটার উপর স্কোয়ার আর হচ্ছে একটার উপর পাওয়ার 4, তাহলে এটাকে স্কোয়ার করার বুদ্ধি হচ্ছে কি আমরা পুরোটার উপর স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের কি x-1/x² তো থাকলো, সরি 1/x তো থাকলো, এখন আমরা কি পুরোটার উপর অল স্কোয়ার দিলাম। তাহলে এইটার উপর যদি স্কোয়ার দিই তাহলে এই পাশে যেটা থাকবে তার উপর কি স্কোয়ার দিতে হবে, নতুবা তো আমাদের মানটা সমান হবে না, ঠিক আছে। সেহেতু আমরা এইটার উপরে পুরাটার উপর স্কোয়ার দিলাম আর এইটার উপর হচ্ছে কি পুরাটার উপর স্কোয়ার। তাহলে এখন কিন্তু এটা আমাদের সূত্রে পড়ছে, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস এখানে কি সূত্রে 2, এ বলতে এখানে কত এক্স আর বি বলতে হচ্ছে 1/x, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি বলতে 1/x তারপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু এখানে কি √3 তারপরে স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার আর রুটটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে স্কোয়ার রুট যদি আমরা কি বাদ দিই তাহলে থাকে হচ্ছে শুধু 3। ওকে, এখন আমাদের এক্সের উপরে স্কোয়ার বলতে কত x² এখানে মাইনাস ছিল মাইনাস, এখন এইখানে কি যেহেতু এক্সের নিচে মনে মনে আমাদের 1 ছিল, তাহলে এই এক্স এবং এই এক্স আমরা কেটে দিতে পারি। ওকে, তাহলে তার মান কত থাকতেছে শুধু 2 থাকতেছে, কারণ এখানে আর কোনো কিছু থাকতেছে না, কারণ এইটা এক্স আর এক্স কাটা গেলে তার মান 1 দ্বারা যদি আমি 2কে গুণ করি তাহলে তার মান হচ্ছে 2, আর এখানে প্লাসই থাকলো 1-এর উপর স্কোয়ার বলতে কত 1 আর এক্সের উপর স্কোয়ার বলতে হচ্ছে x² ইকুয়াল টু 3 তো থাকলোই, ঠিক আছে। এখন আমাদের যেহেতু এখানে কি x² প্লাস 1/x² এই মানটা লাগবে, সেই জন্য আমরা এখান থেকে কি করবো, এই যে মাইনাস যে 2টা আছে এই মাইনাস 2টাকে আমরা সমানের বিপরীত পাশে পাঠিয়ে দিব। ওকে, তাহলে এখানে কি x² এখানে প্লাস হচ্ছে 1/x² এটা লিখলাম সমান এখানে 3 ছিল, আর এইখানে যে এই যে -2 এটা আমরা কি সমানের বিপরীত পাশে নিয়ে গেলাম, তাহলে -2টা পরিবর্তন হয়ে কি হবে প্লাসের 2। ওকে, তাহলে এখানে x² প্লাস 1/x² ইকুয়াল টু এখানে 3 আর 2 আমি যদি যোগ করি তাহলে তার মান হচ্ছে 5। ওকে, এখান থেকে কিন্তু আমরা একটা মান পাইলাম, অর্থাৎ x² প্লাস 1/x² এটার মান আমরা পাইলাম হচ্ছে 5, ঠিক আছে। তো তারপর এখানে x² প্লাস 1/x² এটার মান পাইছি হচ্ছে 5, কিন্তু আমাদের এখানে কিন্তু আরও একটা মান আমরা বের করার কথা ছিল, অর্থাৎ x⁴ প্লাস হচ্ছে 1/x⁴, ঠিক আছে। এই মানটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে এখানে দেখা যায় x² প্লাস 1/x² এটার উপর যদি আমরা অর্থাৎ হচ্ছে x² তার উপরে যদি স্কোয়ার দিই তাহলেই তো আমাদের হচ্ছে দেখা যায় যে এক্স তার উপরে পাওয়ার 4 আসতেছে, ঠিক আছে না। তাহলে এইখানে অর্থাৎ এই এই যে এই মানটা অর্থাৎ x² প্লাস 1/x⁴, সরি এই x⁴ প্লাস 1/x⁴ এই মানটা বের করতে গেলে আমরা কি করতে পারি যে এই পুরাটার উপর কি আবার অল স্কোয়ার দিতে পারি, তাহলে তো স্কোয়ার আর স্কোয়ার মিলে x⁴ পাবো আমরা, তাই না। তো এখানে কি এই যে x² প্লাস 1/x² তার উপরে আবার অল স্কোয়ার দিলাম, যেহেতু এইখানে আমরা অল স্কোয়ার দিলাম তাহলে তারপর সমানের বিপরীত পাশে যেটা আছে তার উপর অল স্কোয়ার দিতে হবে, তাহলে 5-এর উপরে স্কোয়ার। ওকে, এখন এইখানে কিন্তু আবার আমাদের সূত্রে পড়ছে, অর্থাৎ a প্লাস বি তার উপরে হচ্ছে অল স্কোয়ার। তাহলে a প্লাস বি অল স্কোয়ার সূত্র তো আমরা জানি a² প্লাস 2ab প্লাস b²। ওকে, তাহলে আমরা সূত্রে ফেলাই দিলাম a বলতে আমার কি x², তাহলে x² তারপর হচ্ছে a², তাহলে a² প্লাস 2ab, তাহলে সূত্রের 2 a বলতে এখানে কত x² ইন্টু b বলতে 1/x², ঠিক আছে, প্লাস b², তাহলে b বলতে 1/x², তাহলে 1/x² তারপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 5-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে 5 হচ্ছে 25। ওকে, তাহলে এখানে হচ্ছে এক্সের উপর স্কোয়ার তারপর স্কোয়ার বলতে কত x⁴ প্লাস এইখানে যেহেতু কি 1 ছিল নিচে এবং গুণ অবস্থায় আছে, তাহলে এই x² এবং a² আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি কেটে দিলে তার মান কত 1 থাকলো, তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে তার মান হচ্ছে 2, প্লাস এখানে 1-এর উপর স্কোয়ার বলতে কত 1 আর x² উপর স্কোয়ার তার উপর স্কোয়ার বলতে হচ্ছে x⁴ ইকুয়াল হচ্ছে 25। ওকে, এখন যেহেতু আমাদের এখানে কত x⁴ প্লাস 1/x⁴ এই মানটা বের করব, তাহলে তার সাথে যে 2টা আছে 2টাকে আমরা কি করব বিপরীত পাশে নিয়ে দেবো, তাহলে এখান থেকে আমার কি থাকলো x⁴ প্লাস 1/x⁴ যেগুলো এখানে তো 25 ছিল, এখানে প্লাস 2টা সমানের বিপরীত পাশে গিয়ে কী হবে -2। ওকে, তাহলে আমাদের x⁴ প্লাস 1/x⁴ যেগুলো এখানে 25 থেকে যদি আমি 2টা বাদ দিই তাহলে তার মান হচ্ছে 23, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখা যায় যে দুইটা মান ছিল, অর্থাৎ এই যে x² প্লাস 1/x² এটার মান এবং দেখা যায় x⁴ প্লাস হচ্ছে 1/x⁴ এই দুইটা মানই কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার লেফট হ্যান্ড সাইডে নিয়ে আমরা কাজ করব, এবার আমরা প্রমাণ করব যে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড দুইটা হচ্ছে সমান ছিল, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল
যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x², ঠিক আছে। এখন এই মানটা আমরা বের করবো, তাহলে এটার মান তো বের করা এখন সহজ। এখানে 23 ছিল, এখানে ইন্টু এই x² প্লাস 1/x², এটার মান আমরা কত পেলাম এখান থেকে, অর্থাৎ x² প্লাস 1/x², এটার মান আমরা 5 পেয়েছি। তাহলে এই যে x² প্লাস 1/x², এটার মান আমরা 5 দিতে পারি, ঠিক আছে। তাহলে এই 23 এর সাথে যদি আমি 5 গুণ করে দিই, তাহলে কত 115। তাহলে এটা আমরা কি লেফট হ্যান্ড সাইড পাইলাম, ঠিক আছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। তাহলে রাইট হ্যান্ড সাইড কী ছিল, 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখলাম 5, আর এই যে এখানে ইন্টু x⁴ প্লাস 1/x⁴, ঠিক আছে। এই যে এইটার মান কত ছিল আমাদের 23 না, তাহলে আমরা কি এই যে x⁴ প্লাস 1/x⁴, এটার মান আমরা 23 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটার মান যদি আমরা 23 লিখতে পারি, তাহলে 5-এর সঙ্গে 23 আমি যদি গুণ করি, তাহলে কত হচ্ছে 115। তাহলে এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আমরা কত পেয়েছিলাম 115। ঠিক একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে কিন্তু মান পেলাম হচ্ছে 115, অর্থাৎ এই মানটা এবং এই মানটা হচ্ছে কি সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা প্রমাণ করতে বলছিল, তাহলে হচ্ছে কি প্রমাণিত। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 17 খ নম্বরের উত্তর বা খ নম্বর হচ্ছে সমাধান, ঠিক আছে। আশা করি আমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হয়নি। এবার আমরা গ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো গ নম্বরে আমাদের বলছে যে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো, ঠিক আছে। অর্থাৎ এই যে x⁶ প্লাস 1/x⁶ এটার মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা সমাধানে আসি। তো সমাধানে আমরা খ নাম্বার থেকে আমরা পাইছিলাম কিন্তু x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। এটা আমরা খ নাম্বার থেকে আমরা পাইছিলাম x² প্লাস 1/x² মান। তো শুধু যদি আমাদের দেখা যায় এই আচ্ছা দেখা যায় আমাদের এখানে কী ছিল প্রশ্নের মধ্যে হচ্ছে x - 1/x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে √3 ছিল। যদি আমাদের প্রশ্নের মধ্যে এটা শুধু সিঙ্গেল থাকে যে x - 1/x ইজ ইকুয়াল টু √3 হলে আমাদের কত x⁶ প্লাস 1/x⁶ এর মান বের করো। যদি এইরকম প্রশ্ন থাকে তখন আমরা কি করব, এই যে এইখান থেকে অর্থাৎ এইখান থেকে খ নাম্বার আমরা এই যে এই পর্যন্ত যেটা করছিলাম, অর্থাৎ x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু 5, এই পর্যন্ত অঙ্কটা আমাদের করতে হবে। আর যদি সৃজনশীল অবস্থায় থাকে তাহলে আমরা লিখে দিতে পারি যে খ নং হতে পাই x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমি আবারও বলতেছি, যদি আমাদের শুধু সিঙ্গেল কোশ্চেন থাকে এবং বলে যে এই মানটা দেয়া থাকে এবং এই মানটা নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা এখানে কি করব, আবার ওই যে দেখা যায় যে খ নম্বর অঙ্কের মতো পুরোটা স্কোর দিয়ে আমরা x² প্লাস 1/x² মানটা বের করে নেব। আর যেহেতু আমরা খ নম্বরে বের করছি, সেহেতু আমরা সহজেই লিখে দিতে পারি যে খ নং হতে পাই x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। এখন আমাদের মান বের করতে বলছে হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, ঠিক আছে। তাহলে এটা লিখলাম যে প্রদত্ত রাশি x⁶ প্লাস 1/x⁶। এখন এখানে x⁶কে আমরা ভাঙায় কি লিখতে পারি, x² তারপরে কিউব, ঠিক আছে। কারণ কি এই স্কোয়ার আর কিউব আমি যদি গুণ করি 3 দুগুণে হচ্ছে 6, এটা থাকতেছে। তাহলে আমরা এই যে x⁶কে ভাঙায় লিখতে পারি x² তারপর হচ্ছে কিউব প্লাস 1/x⁶, এটাকে ভাঙায় লিখতে পারি 1/x² তারপর হচ্ছে কিউব। এখন কিন্তু এটা আমাদের সূত্রে পড়ছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b অল কিউব, তাহলে a বলতে আমার কত x², ঠিক আছে। এখানে a বলতে কি x², তাহলে এই যে a এর জায়গায় আমি কি x² প্লাস b, তাহলে b বলতে 1/x², তাহলে 1/x², তার উপর হচ্ছে কিউব, অর্থাৎ a প্লাস b অল কিউব। সূত্রের হচ্ছে মাইনাস 3ab, সূত্রের হচ্ছে 3, a বলতে কত x² আর b বলতে হচ্ছে 1/x², ঠিক আছে। তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a বলতে x² প্লাস হচ্ছে b বলতে 1/x²। ওকে, এখন এইখান থেকে কিন্তু আমরা এই যে x² প্লাস 1/x², এটার মান কত পাইছিলাম 5। তাহলে আমরা এখানে এই যে x² প্লাস 1/x², এটার মান 5 লিখতে পারি, তার উপরে কিউব ছিল, ঠিক আছে। এখানে মাইনাস মাইনাস দিলাম, ঠিক আছে। এখানে 3 থাকলো, এখানে এই যে x² তার নিচে কত ছিল 1, তাহলে এই x² এই স্কোয়ার আমরা কি কেটে দিতে পারি, তাহলে তার মান কত হচ্ছে 1 থাকতেছে। আর এইখানে x² প্লাস 1/x², এটার মান আমরা 5 পাইছিলাম, তাহলে তার মান আমরা 5 দিলাম। তাহলে এখানে 5-এর উপর কিউব বলতে কত 125, এখানে মাইনাস ছিল মাইনাস, আর এই যে 3, 1 এবং 5 এই তিনটা যদি আমি গুণ করি তার মান হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এই যে 125 থেকে যদি 15টা যেহেতু কি বিয়োগ অবস্থায় আছে তাহলে বাদ দিই, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিলে তার মান থাকতেছে হচ্ছে 110, অর্থাৎ 110, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের হচ্ছে দেখা যায় যে এই 17 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, এবং যদি আপনারা দেখা যায় যে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন 3.2-এর, আশা করি দেখা যায় 3.2-এর কোনো সমাধান নিয়েও তেমন কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে।
আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর যদি আপনাদের কোনো অধ্যায়ের বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই অধ্যায়ের সমাধানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো আশা করি ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।